অন্নপূর্ণা পুজোর অন্নপূর্ণার বাসন্তী পুজোর এতে মানে তোমার কি বলবো মানে সিরিজে আজকে আছি, কিন্তু কার ঘরে আছি কার স্টুডিওতে আছি বলার দরকার নেই, কারণ ব্যাকগ্রাউন্ডটাই বলে দিচ্ছি সব কিছু। আর কি বলবো, ইন্ট্রোতে সেরকম কিছু বলার সেরকম থাকে না। আর একদমই শেষের দিকে এসেছি, কারণ মোটামুটি কাজ হয়ে গেছে, একদম শেষ পর্যায়ে কাজ। আর অনেকগুলো কিন্তু প্রতিমা হয়েছে আগের বারের থেকে, কিন্তু অনেকগুলোই ছোটো বড়ো মিডিয়াম। আর দেখতে পাচ্ছ একদম, হয়তো তোমরা একটু দেখতে পাচ্ছ মায়ের মুখটা, বিশাল বড় একটা প্রতিমা কিন্তু হয়েছে, দেখাবো সমস্তটাই। অসাধারণ 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 প্রতিমা হয়েছে। আর আমার এদিকে দেখতে পাচ্ছ একটা বাসন্তী, আর ওইদিকেও আরেকটা আছে, বাসন্তীও হয়েছে, দেখাবো। ভিডিওটা দেখে থাকো, আশা করি তোমাদের ভালো লাগলে কী করবে তোমরা অবশ্যই জানো। চলো ভিডিওটা বিনা স্কিপ করে দেখে দেখো। এই হচ্ছে টোটাল প্রতিমাটা, দেখতে পাচ্ছ একদম সামনে, একদম গেটে ঢুকতেই প্রশান্তদার স্টুডিওর একদম কিন্তু সামনে একটি প্রতিমা রাখা আছে। কতটা সুন্দর লাগছে, মানে এই ছোটো ছোটো প্রতিমাগুলোই না এত সুন্দর লাগে দেখতে। মানে প্রথম কথা তো ভেঙে যায় না, আর নিয়ে যেতেও খুব সুবিধা, আর দেখতেও খুব সুন্দর লাগে, মানে একদম কিউট লাগে, একদম সুন্দর। দেখো মায়ের মুখটা কতটা সুন্দর, দেখো মানে একটু টানা টানাও আছে, আবার একটু মানে মডার্ন মুখও আছে, মানে দোবাসী টাইপের মুখ বলতে পারো। খুব সুন্দর দেখো টোটাল যে প্রতিমাটি। এখনও গয়নার চুলটা লাগানো হলে কিন্তু রেডি হয়ে যাবে, আশা করি আজকে আর কালকের মধ্যে বেরিয়ে যাবে, কারণ বেশি দিন বাকি নেই বাসন্তী পুজো, 2-1 দিন মতো বাকি। আর এছাড়াও কিন্তু প্রচুর ঠাকুর কিন্তু হয়েছে, দেখতে পাচ্ছ এইখানে আর কিছু ঠাকুর বেরিয়েও গেছে, আমি যদিও একটু লেটে এসেছি তাই জন্য। দেখতে পাচ্ছি একদম গেটের সামনে কিন্তু বিশাল বড় একটি প্রতিমা আছে। এটা যতটুকু দেখে আমার মনে হচ্ছে 10 ফুটই হবে, 10 ফুটের আন্ডারে হবে, মানে এই টোটাল চালিটা মিলিয়ে। খুব সুন্দর দেখতে পাচ্ছি, একদম হলুদ শেডের মধ্যে করা হয়েছে, যদিও বা অনেকটা কাজ বাকি আছে, মেনলি যেটা চক্ষুদান সেটা বাকি আছে। আর এই প্রশান্তদার এই যে ছাঁচটা, এই ছাঁচটা কিন্তু খুব সুন্দর, একদম মুখটা মায়ের মুখটা গোল হয় এই ছাঁচের। দেখতে পাচ্ছি টোটাল মানে প্রাইমারের যে কাজগুলো হয়ে গেছে, তারপরে এই শিবের যে শেডিংয়ের কাজগুলো, এগুলো প্রশান্তদা একটু আগেই করছিল, আমি দেখছিলাম দাঁড়িয়ে। যাই হোক, দেখতে পাচ্ছি এখানে সাপের রঙও হয়ে গেছে, এবার নন্দীরও রঙ হয়ে গেছে দেখতে পাচ্ছ। মানে যেহেতু এগুলো এখনও দেরি আছে কিছুটা, মানে শনিবারে যেহেতু পুজো, তো কিছুটা হয়তো দেরি আছে, মানে শনিবার বা শুক্রবার নাগাদ করে বেরাবে। আর দেখতে পাচ্ছ আরও অনেক কিন্তু প্রতিমা দেখতে পাচ্ছ, এখানে ছোটো ছোটো প্রতিমাও কিন্তু হয়েছে। দেখো একদম দেখো এই প্রতিমাটা দেখো, একদম ছোট্টর মধ্যে, মানে একটা কাঠামোর মধ্যে বলতে পারো, একদম ছোট্ট। মানে এখানের মধ্যে নন্দী নেই, মানে শুধু শিব আর মানে মা অন্নপূর্ণা আছে। আর এদিকেও দেখো একটা ছোট্টর মধ্যে, মানে একদম একটা কাঠামোর মধ্যে দেখতে পাচ্ছ প্রতিমাটা আছে। দেখো যেটা হচ্ছে তোমার মা অন্নপূর্ণা, নন্দী, আর হচ্ছে এদিকে বাবা মহাদেব, একটা কাঠামোর মধ্যে একদম ছোট, মানে ওই 4-4.5 ফুট হয়তো হবে। আর আরেকটি এই যে চালাটা দেখো, এই চালাটা কিন্তু খুব সুন্দর লাগলো, আরেকটি প্রতিমা তোমার দেখাই, সুন্দর মাল্টি কালারের মধ্যে, মানে খুব সুন্দর লাগছে। দেখো চালার অংশটা, মানে হয়তো কোনো শেডিং হতে পারে, আমি জানি না, বাট হয়তো হতে পারে। আর দেখো একটু তোমাদের সামনে থেকে গিয়ে দেখাই, এই ঠাকুরের মানে চোখ, প্রত্যেক 3টে ঠাকুরেরই কিন্তু চোখ আঁকা বাকি আছে। না, এটা হয়ে গেছে দেখতে পাচ্ছ, এই ঠাকুরের মানে নন্দীর চোখটা হয়ে গেছে। আর যদিও এখন অনেক কাজই বাকি আছে, চুল, গয়না, তারপরে মেনলি চোখ ক্ষুদান সেটা। আর এদিকে আরেকটি বাসন্তী প্রতিমা, এই বড় প্রতিমাটা তোমাদের দেখাচ্ছি, দাদা কাজ করছে এখানে। তো তার আগে কয়েকটা জিনিস দেখিয়ে দিই তোমাদেরকে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর ছোট্টর উপর একটি কিন্তু মাকে রেডি করে রাখা হয়েছে, খালি মায়ের চুলটা জাস্ট পরানো হবে, দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ দাদু বসে কিন্তু এই যে কাপড় পরানোর কাজ করছে। আর এখানে সিংহের যে কেশর সেটাও লাগানোর বাকি আছে। খুব সুন্দর দেখো ছোট্টর মধ্যে একদম প্রতিমাটা, গোল্ডেন কালারের গয়না দিয়ে মাকে কিন্তু বেনারসি পরানো হয়েছে। আর মায়ের মুখটাও কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছ। দেখো এইদিকে যতগুলো মোটামুটি প্রতিমা আছে সবকটাই তোমার দেখালাম। আর এইদিকে একটা ছোট্ট মতো প্রতিমা আছে। আর দেখতে পাচ্ছ গণেশেরও কাজ শুরু হয়ে গেছে, যেহেতু প্রশান্ত পালের স্টুডিওতে সবই আগে থেকে করে করে রেখে দেওয়া হয়, কারণ 12 মাসই বলতে গেলে প্রশান্ত পালের ঘরে কিন্তু কাজ হয়ে থাকে, তোমরা সকলেই জানো। দেখতে পাচ্ছ একদম কিন্তু ছোট্টর মধ্যেই প্রতিমাটা করে রাখা হয়েছে। আর এবার চলো মেন যে তোমাদের এই ভিডিওর অ্যাট্রাকশান, সেটা কিন্তু আমি তোমাদের ফুটটা জেনে বলছি কতটা ফুট। দেখো এটা কিন্তু 14 ফুটের প্রতিমা। আর যতটুকু আমার দেখে কিন্তু মনে হচ্ছে একটু বড়োই, কারণ একদম মুকুটের চূড়াটা দেখতে পাচ্ছ অনেকটাই বড়। মানে প্রশান্ত পালের এইটা কিন্তু মানে আগের বছরের তুলনায় কিন্তু এর থেকে মানে আগের বছর এত বড় প্রতিমা কিন্তু হয়নি। আর এই বছর কিন্তু বিশাল বড় দেখতে পাচ্ছি, 14 ফুটের একটি প্রতিমা হয়েছে। মানে নন্দী মহারাজ আর তোমার এদিকে শিবটাও দেখাবো, ওই দুখানা প্রতিমা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা বড়। দেখো মা কিন্তু পদ্মের উপর বসে আছে, অন্যান্য জায়গায় সিংহাসনে বেশিরভাগ বসানো দেখা যায়, কিন্তু এখানে দেখতে পাচ্ছ মা সরস্বতীর মতো কিন্তু দেখতে পাচ্ছ পদ্মের ওপর কিন্তু মা অধিষ্ঠান করছে। আর দেখতে পাচ্ছ মায়ের মুখটাও কিন্তু খুব সুন্দর, আর পুরোটাই অরেঞ্জ কালারের ওপর করা হয়েছে, মানে যেরকম তোমাদের
সরস্বতীর যে ভিডিওটা দেখিয়েছিলাম, মানে খুব সুন্দর যে প্রতিমাটি তৈরি করেছিল প্রশান্তদা, ওই রকম কিন্তু অনেকটা কাজটা করা হয়েছে, মানে অরেঞ্জের ওপর কিন্তু গোল্ডেন কালারের ওপর দিয়ে। আর মায়ের মুখটা দেখো অনেকটাই সুন্দর, আর চক্ষুদানটা কিন্তু প্রশান্ত পালেরই করেছে। দেখো মহাদেবটাও কিন্তু অনেকটা বড়, বেশ বড় দেখতে পাচ্ছ, প্রায় 9-10 ফুট তো হবে, 10 ফুটের তো কাছাকাছি হবে জটা টটা নিয়ে। আর চক্ষুদানটাও হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর বাবার মুখটাও কিন্তু খুব সুন্দর দেখো। আর আরেকটা জিনিস তোমাদের দেখাই, একটু ইউনিক, বাবার গলায় কিন্তু দেখতে পাচ্ছ এরকম নরকঙ্কালের মুন্ডু ঝুলছে, বেশ সুন্দর। এখনও যদিও বা এই বাঘছালের কালারটা করা বাকি আছে, মোটামুটি টুকটাক কাজ বাকি আছে যদিও বা। আর দেখো একবার তোমাদের সামনে থেকে দেখো দাদা বসে কাজ করছে, এই কালারগুলো করছে, এই যে গয়নার ওপরে যে সেকেন্ড টোনের যে কালারগুলো সেইগুলো করছে গোল্ডেন আর হোয়াইট দিয়ে, সুন্দর লাগছে দেখতে পাচ্ছি। এরকম কাপড় ভিজিয়ে ভিজিয়ে কিন্তু এই কালারটা করছে, গ্লিটারও মেশানো আছে কিছু, ও গ্লিটার দিচ্ছে, এইটা হচ্ছে কালার। তো যাই হোক, তো হচ্ছে এই হচ্ছে প্রতিমার টোটাল মুখটা। অন্নপূর্ণার বাসন্তীর ভিডিওর যে ব্লগটা কেমন লাগলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেল নতুন হলে যারা যারা নতুন আছে প্লিজ তোমরা দেখো ভিডিও, কেন জানি না সাবস্ক্রাইব করো না। যাই হোক, সাবস্ক্রাইব করে দেখলে তোমাদের কী হবে, যখনই কোনো লেটেস্ট ভিডিও আসবে তোমাদের সবথেকে আগে তোমরা নোটিফিকেশানে দেখতে পাবে, আর সেই ভিডিওটা তোমরা দেখতে পাবে সবার আগে। তো যাই হোক, সাবস্ক্রাইব করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রত্যেকটা যত কটা ভিডিও আসবে এরপর আরও অনেক ভিডিও আছে। আর অবশ্যই কিন্তু ফেসবুক থেকে ফলো করতে ভুলো না, কারণ ওখানে অনেক সুন্দর সুন্দর ফটো আপলোড হয়। আর ইনস্টাগ্রামে কিন্তু যারা সিনেম্যাটিক করো এখানে ইউটিউবে, তারা কিন্তু গিয়ে ওখানে ফলো করে রাখতে পারো ইনস্টাগ্রামটা, ওখানে কিন্তু খুব সুন্দর সুন্দর রিলস আপলোড হয়, তোমরা দেখে এনজয় করতে পারো। যাই হোক, আজকে এখান থেকে বিদায় নেবো। প্রশান্ত পলের স্টুডিওতে ছিলাম, তোমরা অনেকেই বলছিলে প্রশান্ত দাদার স্টুডিও। আর আরেকটা কথা তোমাদের বলে রাখি, প্রশান্ত পলের দুর্গার কথা তোমরা অনেকেই বলছো, প্রশান্ত পলের দুর্গা দেখাও। দেখো এখন থেকে যদি সমস্তটা দেখিয়ে দিই তাহলে তোমরা সময় এলে কিছুই দেখবে না। তো সেই জন্য আমি তোমাদের দেখাচ্ছি না, পারলে দেখাতেই পারি, বাট এখন ওই জন্য দেখা যায় না, একটু সাসপেন্স থাক। অনেক সুন্দর সুন্দর কাজ হয়েছে, আমি টোটালটা ঘুরে দেখেছি, মানে একদম ইউনিক কাজ হয়েছে, তোমরা মানে সময় এলে দেখতে পাবে। আর যেহেতু একটু সময় মানে আবার বাকি আছে, কারণ যেহেতু একদম সেপ্টেম্বরে অনেক শুরুতেই বলতে গেলে পুজো আরম্ভ হয়ে যাচ্ছে এবারে। তো যাই হোক, এখান থেকে বিদায় নাও, অনেকটা বসে বললাম, আরেকটা কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে, তখন দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আর সাথে থাকো। চলো টাটা আজকের জন্য।